আমার শহর বসিরহাট, আমার প্রাণের শহর বসিরহাট। আমার বসিরহাটের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো বসিরহাট হাসপাতাল বা বসিরহাট বহরতলা হাসপাতাল। এখানে আজ থেকে 10 থেকে 20 বছর আগে একজন ডাক্তারবাবু ছিল, বর্তমানে 10 জন। সেই ডাক্তারবাবু সেই সময় 1 টাকা মাইনে পেত, এখন 10 টাকা মাইনে। সামগ্রিক ক্ষেত্রে সেটা উন্নত হয়েছে, কিন্তু আমরা সাধারণ মানুষ সেই হাসপাতাল থেকে ভালো পরিষেবা পাই না। এখানে এমার্জেন্সিতে কোনো রোগী ভর্তি হলে 24 ঘন্টায় 1 থেকে 2 বার ডাক্তারবাবু দেখতে আসেন, আর একই চিকিৎসা চলতে থাকে। তো আমার কথা, যে এমার্জেন্সি রোগীটা ভর্তি হয়েছে তার শারীরিক উন্নতি হতেও পারে, আবার খারাপও হতে পারে। সেই ক্ষেত্রে তার পরিষেবাটাও সেভাবে পাওয়া হচ্ছে না বা দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে ডাক্তারবাবু দায়ী। ডাক্তারবাবু কখন আসবে? ডাক্তারবাবু আধ ঘন্টা পরে আসবে। আধ ঘন্টা তো 1 ঘন্টা 2 ঘন্টা, তাও ডাক্তারবাবুর পাত্তা নেই। আমার বক্তব্য, কেন হবে কেন এটা? কারণ আধা ঘন্টা 15 মিনিট অন্তর অন্তর দেখা হোক। সব পরিস্থিতিতে উন্নতি হয়েছে, তা আমরা কেন উন্নত পরিষেবা পাবো না? সাধারণ মানুষ যারা অন্যত্র যাওয়ার ক্ষমতা নেই, তাদের বসিরহাট হাসপাতালে ফ্রি চিকিৎসার জন্যই যায়। সাধারণ মানুষের ভরসা নেই সেখানে গিয়ে ভালো চিকিৎসা পাবে কিনা। তাদের মনে একটা ভয় এসে গেছে। হয় তারা সেখান থেকে রেফার করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, যাতে ছুটি করে বাড়ি নিয়ে আসছে, তার সাধ্য মতন পার্সোনাল দেখাচ্ছে। এটা হবে কেন? বর্তমান পরিস্থিতি অনুযায়ী সবই তো উন্নত পরিষেবা, তাহলে আমরা বসিরহাট হসপিটাল থেকে উন্নত পরিষেবা পাবো না কেন? সবই পরিকাঠামো, সব কিছুই আছে। এটা অঞ্চলের একটা বড় সরকারি হাসপাতাল, আমাদের বহরতলা হাসপাতাল বা বসিরহাট হাসপাতাল। সেখানে মানুষরা যেতে ভয় পায়। তাই আরও বড় জিনিস, আমার মতন যারা ওই হসপিটালে ভর্তি হয়েছে বা তারা আত্মীয়রা ওখানে ভর্তি হয়েছে বা রাত কাটিয়েছ, তারাই বুঝতে পারবে যে বসিরহাটের পরিষেবা কেমন। আমি যদি ঠিক বলে থাকি তো এটাকে বেশি করে শেয়ার করো, যাতে উচ্চতর মানুষের কাছে পৌঁছায় এবং আমাদের হাসপাতালের বিষয়ে একটু নজর দেবে এবং সেটাকে উন্নত পরিষেবার ব্যবস্থা করবে। ধন্যবাদ বন্ধুরা, আমার কথা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।